তুমি ঠান্ডা লেগে গেল, করতে পারবো না। দেখি। আচ্ছা, তো দেখেন আসবো, এখানে একটা পেজ সাইজের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। তো এখানে আমরা যে ডিজাইনটা করবো সেই ডিজাইনটা কি রাস্টার ডিজাইন না ভেক্টর ডিজাইন? বলো সিলেক্ট ডিজাইন করবো ভেক্টর। তো ভেক্টরের সবচেয়ে বড় সুবিধা কি বলতে পারেন? যত টানাটানি করে কোনো প্রবলেম নাই। তাহলে কি আদৌ কি এখানে আমার পেজ সাইজটা কমপ্যাক্ট না? তাহলে আমি একটা ডিজাইন করতে পারি এখানে তাদের চাইতে, সেটা সাদা করতে হবে, তাদের আব্বু করতে হবে, তাদের দাদাও করতে পারবে, কোনো সমস্যা ছাড়া। তবে ডিজাইনটা আমি চাইলে কি করতে পারি, বড় করতে পারি। তারপরেও এইখানে ডিজাইনের ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু মাথায় রাখা লাগে। প্রথমত একটা স্ট্যান্ডার্ড পেজ সাইজ থাকা দরকার কাজ করার সময়। তার জন্য আমি 2-3 ইঞ্চি সাইজের একটা কাজ করে দিতে পারি না, পারি? আচ্ছা, আপনি একটা কাজ করেন, ওইখান থেকে ওটা নামাই দেন, তুলে দেন। তোলা করে নামানো আছে, নামানো আছে, তাহলে ওকে নামাই দিতে পারেন। এখানে পেজ সাইজ তো সবসময় ফ্যাক্ট না, কিন্তু হচ্ছে আমাদের ডিজাইন সাইজের একটা পেজ সাইজের দরকার করতে পারে। এটা মিডিয়াম যে সাইজটা সেটা হচ্ছে আপনার 35 সেন্টিমিটার, এটা 25 সেন্টিমিটার। টি শার্ট গুলো সাধারণত সেন্টিমিটার আমরা ডিজাইন করা হয়, ঠিক আছে। এটা একটা আদর্শ পেজে যেটা ডিজাইন করবেন, ডিজাইন করার পর এটা মন মতো ছোট বড় করে দেওয়া যায়। তবে এইখানটাতে একটা বিষয় একটু মনে রাখবেন, আপনারা কি জেন্টস আর লেডিস জিন্স এদের একটা পার্থক্য বোঝেন? কি বলেন তো? আপনি বোঝেন? আমরা তো জিনিসগুলো করেনি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হচ্ছে প্যান্টের জ্যাকেট থাকে না, কি বলে, ওই যেটার সাথে এরকম এনে লাগিয়ে দিই, এটা চেইন সিস্টেম, যেটার উপরে এই যে এই পাশটা আর এই পাশটা দরকার কি থাকে, এই যে লোহার এই থাকে না, বোতাম থাকে, দেখো হুক থাকে, আমাদের হুকটা থাকে বাম পাশে, কিন্তু লেডিস হুকটা থাকে ডান পাশে, এটা কেউ জানেন? এই একটা ব্যাপার। আর লেডিস জিনিসটা কি করে চিপা টাইপের, এরকম আপনারা যে লেডিস টি শার্ট গুলো পরেন কেনেন, সেইখানে কিন্তু একটু হচ্ছে ব্যতিক্রম আছে। কেন ব্যতিক্রম আছে বলি, আমাদের ছেলেদের এই হচ্ছে এখানে সবচেয়ে চওড়া কাটটা, তারপরে সেটা ক্রমান্বয়ে চিকন হয়ে আসে। বাট আমাদের এইখানে কিছুটা ধরা হয় যে আমার এখানে যেখানে শোল্ডারটা আমি ডিজাইন করব, তার থেকে এটা কি বলে, এক ফ্ল্যাট বলে না, কি যেন বলে, এক ফ্ল্যাট না আসলে এটা এই পাশে এক চওড়া, একটা সুস্থ স্বাভাবিক 5 ফিট 6 ইঞ্চি মানুষের হাতটা যতটুকু চওড়া হয়, ততটুকু নিচে এসে এটা স্বাভাবিকের তুলনায় 4 ইঞ্চি বৃদ্ধি করা হয়। কি ধরা হয়, যেরকম যখন প্যান্টটা পরি, আমাদের এই প্যান্ট করবো এইখান থেকে এইটুকু একই, কিন্তু সবটা একটু সমানটাই দেখবেন, মাথাটা কিন্তু চিকন হবে, কিন্তু চওড়া থাকে। এদের এখানে সবটাই 4 ইঞ্চি একটা কি থাকে, চওড়া দিতে হয় কমন সাইজে। কারণ ম্যাক্সিমাম থেকে লেডিস টি শার্ট গুলো আপনার কিন্তু 3 সাইজ হয়, এটা জানেন? দেখেন সাইজ থাকে একটা, কিন্তু ওকে 2 সাইজ বড় হলেও আপনি করতে পারবেন, 2 সাইজ ছোট হলেও করতে পারবেন। সেই ক্ষেত্রে এই ডিজাইনটা মূলত যেটা হয়, আমরা প্যাকেট ডিজাইন করতে মনে আছে বলছিলাম না, যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের কোনো ঝামেলা থাকবে না। তাহলে যখন আপনি 3D তে বসাবেন, তখন এটা কি হবে, ফ্রন্টটা হচ্ছে পাশে চলে আসবে, ব্যাকটাও পাশে চলে আসবে। বলছিলাম কি আপনাদেরকে, এখন মনে করেন এটা হচ্ছে আমার প্যাকেট, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। বাট আমার টি শার্টটা কিন্তু এরকম, সরি আছে প্যাকেটের এরকম ফ্ল্যাট থাকে না, আর বিভিন্ন একটা ফ্ল্যাট থাকে। বাট ওটা যখন এরকম করে আমি ঘোরাবো, তখন দেখবেন এই পাশের ডিজাইনটা কিছুটা ঘুরে আমার পিছনের দিকে চলে আসবে, তাই না? প্যাকেটে তো এরকমই হয়। আর আমরা যখন এটা একটা হিউম্যান বডিতে আমাদের এই ডিজাইনটা দেওয়া হবে, ছেলেদেরটা কমই পিছনে চলে আসবে, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কি হয়, ডানে বামে ডিজাইনটা মুভ করে। আমি কথাটা বুঝাইতে পারছি? তো সেই ক্ষেত্রে আমাদের এই পজিশনটাতে, অর্থাৎ এখান থেকে মোটামুটি 3 সেন্টিমিটার দিকে বা যেখান থেকে আপনি ডিজাইনটা শুরু করবেন, তার 3 সেন্টিমিটার কিছুটা চওড়া ডিজাইন রাখা হয়।
সামঞ্জস্য রাখা দরকার। ঠিক আছে? তবে হ্যাঁ, এত নিখুঁত কাজ আপনার করা লাগবে না যদি আপনি কোনো এজেন্সি হয়ে কাজ করেন। ঠিক আছে? এটা আমরা কেউ শেখে না, আমাকে এজেন্সি থেকে বলা হয়েছে। তুমি যখন টি-শার্ট ডিজাইন করবা তখন এইখান থেকে 2 ইঞ্চি ডিজাইনটা চওড়া রাখবা। ঠিক আছে? এবং ওরা আমাকে একটা হচ্ছে মনিটরের গায়ে টি-শার্টটা পরাই দেখাইছে যে দেখো তুমি একটা ছেলের গায়ে পরা টি-শার্ট ঠিক আছে, বাট তুমি মেয়ের গায়ে পরা তোমাকে ঠিক থাকবে না। আবার একটা মজার ব্যাপার কি, আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, আমাদের ছেলের এই যে এখান থেকে যদি ধরি না, এই পাটটাও সমান, পিছনের পাটটাও সমান, কিন্তু মেয়েদের সামনের পাটটা কিন্তু একটু বেশি বড়। এখান থেকে এই পাটটা পিছনের পাটটা থেকে কিছুটা বড় থাকে। এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে কাজ করো, তাহলে কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের কি এই পাশে থেকে বড় দেখা লাগবে? ভাই আমরা তো হচ্ছে জামা বানাচ্ছি, আমরা ডিজাইন করছি, আর ডিজাইনটা থাকবে জাস্ট এক পাশে। বুঝতে ক্লিয়ার? আচ্ছা, ডিজাইনের ক্ষেত্রে আমার কয়েকটা পার্ট আছে, ঠিক আছে? হাফ বডি, আপনার কোয়ার্টার বডি এবং ফুল বডি। সাধারণত দেখবেন ডিজাইন এখানে যদি একটা ডিজাইন থাকে, প্রথম করে ডিজাইনটা একটু আপনার পেজের উপর থাকে না, বুকের উপর থাকে, এটা কোয়ার্টার বডি। আর ডিজাইনটা একটু বড় হয় তাহলে আমরা টোটাল দেখবেন এই শোল্ডারের 4 আঙ্গুল আমরা এখান থেকে পজিশনটা বললাম, এখান থেকে শুরু করে আমার নাভির পজিশনটা আছে, অর্থাৎ শোল্ডার থেকে এতটুকু নিচে এবং নাভি থেকে এতটুকু উপরে। এটা কি বলা হয় মনে রাখতে, সেটা একবার কি আছে, ঠিক আছে? আপনার হচ্ছে রিস্ট সাইজ, রিস্ট বলতে কিন্তু কিছু জায়গা বলে, অর্থাৎ উপর থেকে এটা নিচে, নিচ থেকে এটা উপরে ডিজাইনটা আছে। আর যখন ফুল বডি ডিজাইন সেই কথা আলাদা। আর যদি টোটাল আপনাকে বলে যে আমার টি-শার্টের সব থেকে ডিজাইন থাকবে, তাহলে মনে করুন প্যান্ট ভুল করতে টি-শার্ট ডিজাইনটা ওটা কি ডিজাইন বলেন তো? এটা জার্সি ডিজাইন। ঠিক আছে? এটা কিন্তু টি-শার্ট না, এটা জার্সি। ঠিক আছে? একদম ভাইয়ের মতো হয়েছে। আমি বা ছোটতে একেবারে সাথে ছিল। হ্যাঁ, সবাই এরকম করে। আমার আম্মু মানে ওর সাথে গল্প করে। সামনে সেটা বলতে কি আসলে হয়তো কি বলবো ভাই, আপনার ঘরের লোককে কম বাইরের লোককে বেশি জানে। না ওইটা না, মানে শুনতে বলছে যে কল ব্যাক কেন আমাদের সামর্থ্য ছিল না। এবার ধরেন এখান থেকে একটা পেজ দিলাম, যদিও পেজের একটা বলছি, এখন বাকিটুকু আপনাদের উপর, আপনারা নেবেন, কোনো বিষয় আসে না। জানি না সেন্টিমিটার হিসাব করে আসবে 2.54 অত হিসাব করবে। ওকে, তো এইখানে একটা কথা যে ভাইয়া আমি তো টি-শার্ট করবো, টি-শার্টটা লম্বা, বাট আমি যদি কোয়ার্টার বডি করি, ভাইয়া যে বডি করেন পেজ সাইজটা এই সেটা দিলে ভালো হয়। ঠিক আছে? কারণ আমরা তো কখনোই বায়ারকে এরকম পেজে ডিজাইনটা দিব না, আমরা ডিজাইনটা দিব হয়তো পিএনজি নয়তো মোকাম, তাই তো? আচ্ছা, এইখানে দেখবেন উইন্ডোজ থেকে যদি এখানে লাইব্রেরিতে আসি, সিম্বল লাইব্রেরি, এখানে যদি আসি, এখানে দেখবেন একটা ফাংশন আছে রিজাল্ট ভেক্টর প্যাক। তারা যে কেউ রিটার্ন ঢোকেন কিনা জানি না, বাট টি শার্ট নিয়ে ততটা রাত হয় না, শুধু এরকম ডিজাইন দিয়ে অনেক টি শার্ট হয়, কেউ দেখছেন কি কখনো? শুধু দেখবেন কোনো কিছু না, এই জিনিসটা নিয়ে এসে এর উপরে ফালাই দিয়ে সেটা কি করতে ভাই একটা সুবিধা আছে, তা খুশি গাছ মাছ পাখি। হ্যাঁ, এটা ঠিক, গাছ মাছ পাখি। আমার এক স্কুলে তো মোটামুটি একটা হচ্ছে গাছ, একটা পাখি, পিছনে একটা সূর্য আঁকায়, ওটা যাতে ডিজাইন করে নিয়ে চলে আসে, ওরকম নিজস্ব থিয়েটার আছে, যে খেলার মোড়ে নিজস্ব দোকান আছে। ঠিক আছে? দেখেন শুধুমাত্র এইটার উপর টি শার্ট দেখছেন, এটার উপরে তারা কিন্তু এরকম প্রচুর টি শার্ট আছে, শুধুমাত্র এটা যদি না দেখেন তাহলে এটা শিওর দেখছেন, এটা যদি না দেখেন তাহলে আপনি বাংলাদেশের মানুষই না। টি শার্ট ডিজাইন আপনার শেখারই দরকার নেই, শুধু এটার উপর ডিজাইন দেখছেন, শুধু টি শার্টের উপর জাস্ট একটা ছবি দেওয়া। এখন এইখানে যে প্রবলেমটা হয়, একটা টি শার্টে একটা ভেক্টর অবজেক্ট নেওয়ার পরে সেই ভেক্টর উপর একটা ভেক্টর অবজেক্ট বা সেই ভেক্টর অবজেক্ট উপর একটা টেক্সট বা দুইটা টেক্সট আনতে গেলে কিছু ঝামেলা হয়, যে যেটা আমি রনির জন্য বলছিলাম যে আজকে শিখাবো, তারপর যদি সে নাই আজকে। এখানে আসলাম, আসামে এটাকে বড় করলাম যতটুকু আমার দরকার। দেখেন আমি এটাতে আসার পরে যদি আমি এরকম মুভ তুলে আসার পরে অবজেক্টে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আছে ফিল এবং পাথ চলে আসার কথা, কিন্তু এখানে এটা আসতেছে না। কেন আসতেছে না বলি, এটা একটা কমপ্লিট ভেক্টর প্যাকেজ, এটাকে আমি চাইলে এডিট করতে পারবো না। এই কমপ্লিট ভেক্টর প্যাকেজগুলোকে এডিট করার জন্য আমরা এটাকে ইলিট থেকে বা অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হয়।
সাধারণত মনে রাখবেন অবজেক্ট গুলাকে এক্সপান্ড করতে হয় আর লেটার গুলাকে এক্সপান্ড অ্যাপারিয়েন্স করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। এক্সপান্ড যখন করে দিবেন ওগুলো ফিল অবজেক্ট ওকে যদি করে তাহলে দেখেন আমার দেখেন এইখানে দেখেন চলে আসে। খেয়াল করছেন এখান থেকে আমি কালারটা মন মতো কি করতে পারি, মডিফাই করতে পারি। কোনো ফ্যাক্ট না, চাইলে এখানে অ্যাডও করতে পারবো, চাইলে এখান থেকে এবার মাইনাস করে দিতে পারবো। নিলাম। তো এরপরে ধরেন আমি এরপরে এবার কিছু একটা লিখবো, লিখতে আসি, লিখতে আসার পরে এখানে কিছু র‍্যাপ করবো এখান থেকে এসে। এবার র‍্যাপ করার পরে এখান থেকে দুটো অংশকে আমি ধরবো, উইন্ডোজ থেকে এখান থেকে পাথফাইন্ডারে এসে এখানে যে অংশটা আমরা এতদিন দেখি নাই ট্রিম, ট্রিম বলতে কেটে বসে যাওয়া। তারপর ধরেন আমি যদি এরপরটাতে ট্রিম করি, আমার এই জিনিসটা ঠিক যার উপরে আছে সেটা কেটে পড়ে যাবে এবং সেই জায়গায়ও বসে যাবে। জিনিসটা বোঝাতে পারছি? অর্থাৎ এই পজিশনে যা থাকবে সেটা কেটে পড়ে যাবে এবং বাকি অংশটা ওইখানে ঠিকঠাক মতো বসে যাবে। ওকে, তো এবার কথা হচ্ছে আমি আমার অবজেক্টটাকে ব্রেক করে নিচ্ছি, বাট আমার টেক্সটটাকে কি ব্রেক করে নিচ্ছি না? না, আমি ট্রিম করবো, দেখবেন কোনো কাজ হবে না। কতবার করলাম না, দেখেন কোনোই কাজ হয় না, ওর মতো সাজিয়ে নিতে পারে। এটাকে কাজ করতে গেলে আমরা কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড দেখেন এবার কিন্তু এক্সপান্ড শব্দটা কি আছে, হাইড আছে। অর্থাৎ আমার অবজেক্ট বা প্যাকেটের জন্য এক্সপান্ড আর আমার আছে টেক্সটের জন্য এক্সপান্ড। দেখেন এটা একটা চেঞ্জ আছে, খেয়াল করছি আমরা, তাই তো? এটা এতদিন স্টকে ছিল, এখন কিছু পরিণত হয়েছে ফিলে। আর এটা এতদিন প্যাকেজে পরিণত ছিল, এখন এটা কিছু পরিণত হয়েছে ফিলে। দুইটা এবার কিছু পরিণত অবজেক্টে। আর এই যে পাথফাইন্ডার ফাংশনটা কাজ করে কিসের উপর, এটা অবজেক্টের উপরে। মনে আছে এই যে এখান থেকে দেখাচ্ছিলাম দুইটা অবজেক্ট, তার থেকে এটা ডিটেইলস দেখাচ্ছিলাম। আর সিঙ্গেল স্টকের উপর কাজ করার জন্য এই কোডটা আছে। একটা খেয়াল করেন, আমি একটা ক্লিক করবো, দেখেন এখানে একটা চেঞ্জ আসছে। এবার ফোকাস করছেন সবাই? ওকে, এবার দেখেন ওকে ধরতে দেন, দেখেন সবগুলাকে ধরা হচ্ছে। এবার কিন্তু এবার একা একা কি হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না। এখানে কি করতে হবে, আনগ্রুপ, আনগ্রুপ মার্ক এটাকে বড় করি, দেখবেন ফ্রি বার্ড এবার আর একসাথে নাই। এটাকে নেপ আলাদা আর শিফট ধরে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে অ্যাড করতে হবে। যদি এখান থেকে এটাকে মুভ করি তাহলে দেখেন ওই জায়গাটা দেখেন কি হয়ে গেছে, এবার কেটে কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। আর ওই জিনিসটা এখানে ঠিকঠাক মতো কি হয়ে গেছিল, বসে গেছিল। জিনিসটা বোঝাইতে পারছি? এই দেখেন প্রত্যেকটা জিনিসকে এবার আলাদা আলাদা ভাবে ধরা যাবে, বুঝছেন? এটা চাইলে এবার কি করা যাবে, কেটেও দেওয়া যাবে। তার মানে কি, এই যে এইখান থেকে যদি কেটে যায় তাহলে কি এই পাশেরটুকু আলাদা হয়ে যাবে, এইটুকুর সাথে আর ওটা মাঝখানে হয়ে যাবে। তখন এটাকে আলাদা করা যাবে না। দেখেন এই পার্টটা আমার এতটুকু, কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এই যে আমার মূলে আউটলাইন, আউটলাইনের সাথে যদি সংযোগ থাকে তাকে কিন্তু আমি ধরতে পারবো না। আমার এমন কাউকে ধরতে হবে যার আমার আউটলাইনের দুই পাশের এক পাশে কি নেই, কোনো কানেকশন নাই। এটা বুঝতে পারছেন? ওকে, কন্ট্রোল জেড জে বসলাম। এখান থেকে দেখেন ওর কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। এখন দেখেন মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। কালারটা চেঞ্জ করে আমি একটু বাড়াই দিতে পারি, দিলাম বাড়াই। এবার কথা হচ্ছে এখানে একবার টেক্সট আনছে, এখন যদি সেকেন্ড টাইম টেক্সট এনে কাজ করতে যাই তাহলে আবার কিভাবে কাজ করতে হবে, একই ভাবে না, ঝামেলা। ঠিক আছে, আমি বললাম যে ভেক্টরের টেক্সট এবং অবজেক্ট এই দুইটা জিনিস আমি আপনাদের দেখাই দিব। ইন দা স্কাই মানে মুক্ত পাখি আকাশে, তাই তো?
এটাকে কাজ করার জন্য কি করে নিতে হবে? অবজেক্ট থেকে আনছে। এবার দেখেন হ্যাঁ, কারণ প্রথম টাইম আমি যখন একটা অবজেক্টকে একটা স্ট্রোককে নিয়ে কাজ করব, ও বুঝে যাচ্ছে যে এইবার আমাকে ওইটা দিয়ে কাজ করলে হয়ে যাবে। মূল উদ্দেশ্য বা প্রথমত এটা আমার শুধু ছিল আপনার ভেক্টর ফরম্যাটে, বা যখন পরবর্তীতে আনবো তখন তার টেক্সট গুলো আমার একই সাথে ভেক্টর এবং রাস্টের মাঝামাঝি ফাংশনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি ধরেন এখানে আমি ট্রিম করি, তাহলে একটু ফোকাস করবেন, দেখবেন একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি বলেন তো? উপরেরটা হারাই গেছে, নিচেরটা হয়েছে ঠিকই, কিন্তু উপরেরটা কি হয়ে গেছে? হারাই গেছে। যেমন দেখেন নিচেরটাকে যদি ধরি, যদি আনগ্রুপ করি, দেখছেন ওর কাজ কিন্তু হয়েছে, কিন্তু এর সাথে ওর কাজও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এইখানে কি করা যাইতে পারে? এখানে দুইটা কাজ করা যাইতে পারে। প্রথমত হয়তো এটাকে আলাদা মুভ করে রাখতে হবে, পরবর্তীতে কাজ শেষে এক্সাক্ট পয়েন্টে বসে দিতে হবে, নয়তো এটাকে আনগ্রুপ করে ওইটা ছাড়া বাকি অংশটুকু করতে হবে ক্যাচ করতে। দেখেন ওটাকে ছাড়া আমি ক্যাচ করছি। এবার দেখেন আমার নিচেরটাও কাজ হচ্ছে, উপরেরটাও ঠিক আছে। এটা বোঝাইতে পারছি আমি? এখান থেকে ধর এটা কালারটা, এটা কালারটা চেঞ্জ করে দিলে এর কোনো বর্ডারটা রাখবো, আমাকে রাখবো, বর্ডারটা রাখতে চাচ্ছি না। এবার একটা বিষয় খেয়াল করেন, আমি এইখান থেকে এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ধরতে পারবো। টোটালটাকে সেভ করে তাহলে দেখেন এই অংশটুকু ছাড়া কিন্তু বাকিটুকু হয়েছে সিলেকশন হয়েছে, অংশটুকু কিন্তু সিলেকশন হয় না কেন? দেখেন এখানে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা ধরতে পারছি কেন? তো এটা সেই ফাংশন যার এই পাশ থেকেও কেটে গেছে, এই পাশ থেকেও কেটে গেছে, অর্থাৎ কোন প্রান্তই সেটা কি মূল অবজেক্টের সাথে অ্যাটাচ না। ঠিক আছে? অথবা এখান থেকে দেখেন এর ভেতরে প্রত্যেকটা ফাংশনে আপনি আলাদা আলাদা কি করতে পারেন? কাজ করতে পারেন। প্রত্যেকটা মেকানিজম আমাদের কালার হতে পারে, কালার হতে পারে। হ্যাঁ, কেন এখানে ধরেন এটাকে প্রত্যেকটা তো আমার গ্রুপ ছাড়া আছে, তাই না? এখানে ফিল্টার দিয়ে সেটা এখানে কালার চেঞ্জ করে ফেলে হয়ে গেল। এইবার তাই না? এবার দেখেন দিলাম, এবার এখানে একটা কি আনবো? একটা আলাদা অবজেক্ট আনবো। এটাও নতুন কিছু না, অলরেডি আপনারা বুঝে গেছেন সবকিছু। এখান থেকে ওকে এনে জাস্ট দুইটাকে ধরে কি করব? গ্রুপ করবো, প্রিন্ট করবো, তাই তো? প্রিন্ট করলে কাজ হবে? হ্যাঁ, হবে কাজ? হ্যাঁ, ওইগুলোতে আনগ্রুপ করে রাখছি, তারপর প্রিন্ট করলাম। কাজ হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো? এইটা তো আমার আবার একটা আলাদা কি অবজেক্ট, এটাকে কি আমি ভাঙছি? না, অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে? এটাকে কি করবে এবার? ভেঙে নিব, ভেঙে নেওয়ার পর দেখেন এইবার যদি এটাকে ধরি, তাহলে এটা আবার কি হবে? যাবে টুলি যাবে, ট্রিম হয়ে যাবে। দেখেন দেখছেন, অর্থাৎ যেখানে যেখানে বসতো সেখান থেকে একদম কেটে কি হয়ে গেছে? ক্লোজ হয়ে গেছে। কন্ট্রোল জেড, এবার এই দুইটাকে ধরে ক্লিপটা একটু করে দেবেন, ক্লিপটা একটু বাড়াবো। এবার বোঝা যাচ্ছে যে ফ্রি বার্ড ইন দা স্কাই।
ধরেন এবার এটুকুই আমার কাঙ্ক্ষিত ডিজাইন ছিল, এটুকু ধরার পরে ফাইল থেকে এক্সপোর্ট পিএনজি দেখেন আর কিন্তু কোনো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি হয়নি আসলে ডিফারেন্স দেখেন আমি যে এইখানে ফাঁকা রাখছিলাম এটাও কিন্তু কি ব্যাকগ্রাউন্ড বা একটা ট্রান্সপারেন্ট ভাবে সেভ হচ্ছে। তার সেটা ডাবল ক্লিক করি সেভ হচ্ছে। ঠিক আছে, এবার দেখে মনে হচ্ছে যে নেড়ে থেকে নামানো ছবি, কিন্তু আসলে কাজটা কিন্তু আমরাই করলাম। ঠিক আছে, এরকম জিনিস দেখবেন যে শুধুমাত্র এরকম কয়েকটা আছে এরকম দাগ দাগ দিয়ে তারা যখন টি শার্ট কি করে সেল করে। ঠিক আছে, টি শার্ট জিনিসটা এরকমই। তো সবচেয়ে ভালো বুদ্ধি বলি, যদি কারো সেরকম হচ্ছে অ্যাবিলিটি থাকে বিজনেস বিজনেস করেন টি শার্টের, আহামরি কিছু না, নিজেই ডিজাইন করবেন নিজেই বিজনেস করবেন। ওইটা তো হচ্ছে অনেক জায়গাতে ফিল করে, এই যে থানার মোড়ে থানার মোড়ে করে, হ্যাঁ অনেক জায়গাতেই করে, তবে ওরা ডাকায়। ওরা বলে যে মগ আমার থেকে কেনা লাগবে, ডিজাইন আমি করে দিব, 350-400 টাকা দাম চাই। তো মগ এটা হচ্ছে ডাকাইতি কাজ করা, ওটা করতে হওয়ার পর পরে 40 থেকে 45 টাকা। এবার করতে থাকেন, সামনে হচ্ছে বিশ্বকাপ আছে। ঠিক আছে, টি শার্ট প্রচুর চলা চলবে, এখনো মিস নাই। আর এরকম দারাজে এরকম আছে ডিজাইন করে আমি একবার ট্রাই করছিলাম, আমার 3টা ডিজাইন সিলেক্ট হয়েছিল দারাজ থেকে, ওরা আমাকে একটা পার্সেন্টেজ দিয়েছিল। আমি বলছিলাম আমি সেল করবো না, যতগুলো টি শার্ট ডিজাইন হবে প্রত্যেকটা থেকে আমাকে হচ্ছে 8 টাকা করে দিবেন। 10 টাকা। হ্যাঁ, টি স্প্রে অনেক তো হচ্ছে আপনার ই কমার্সে কাজ করে, আমিও তো করতাম যে টি স্প্রে যেটা বলে বা ই কমার্স বলতে, আমি এখানে ডিজাইনটা করে দিব। ঠিক আছে, ডিজাইনটা যে পরিমাণ সেল হবে তার থেকে পার্সেন্টেজ দিব। আমরা কিনে নিলেও নিতে পারি, কিনে নিল। ঠিক আছে, তবে মার্কেট একটা খুব কম পাবে না। তো সেখানে কিন্তু আপনার অ্যাবিলিটিটা প্রুভ করা লাগবে যে আপনি সেই লেভেলে আছেন। ঠিক আছে, আর এখানে অনেক সময় মার্কেটিংয়ে আপনাকে ইনভেস্ট করতে বলবে, আমি যদি বললাম কারণ জিনিসটা যদি নাই চলে। ঠিক আছে, আর এখন কোন জিনিসটা পাবলিক খাবে কোন জিনিসটা খাবে এটা বলা মুশকিল। দেন পেনটা লাগিয়ে দেন।